বাপের বাড়ি এলে মেয়ের একটা অন্যরকম হয়ে যায়, নিজেদেরকে সে কেমন রাজকন্যা রাজকন্যা মনে করে। অনেক কিছু না, বাপের বাড়িতে এলে কিছু কাজ নেই, খাও দাও ঘুমো গল্প করো ব্যাস। আমার তো এটাই। আর চলো আমাদের বাগান বাড়িটা দেখাচ্ছি। পাশে ওটা পেয়ারা গাছ, এটা কুয়োতলাটা গাছে। রাত্রেবেলায় এখানে মানে এখানে জিওর নেটটা একটু থাকে, তো এখানে তো সবসময় আসা যায় না। তো আজকে কি কি গাছ লাগিয়েছে দেখো, তোমাদের দেখাচ্ছি। আর দেখো বাগান বাড়িতে তো বাবা অনেক কিছু লাগিয়েছে, পাট শাক, এরকম সে লাল ডাঁটা হয় না সেগুলো, কুমড়ো, তারপরে লাউ মোটামুটি হচ্ছে হবে। আর পেয়ারা গাছ হচ্ছে, একটা পেয়ারা গাছ তো 4বার কাটা হলো, তারপর তাও ওটা হচ্ছে, তো আমরা বন্ধ করলাম যে পেয়ারা গাছটা থাক। আর এদিকে আম গাছও আছে, আগে অনেক গাছ ছিল, গাছগুলো কেটে ফেলা হয়েছে, যাই হোক আবার হচ্ছে। আর একটা আমাদের কুল গাছ আছে, কুল গাছটা আমাদের বহু বছরের পুরনো, সেটা তোমাদের কাছে শেয়ার করছি, প্রচুর কুল হয়। যাই হোক ফুল গাছও আছে, মোটামুটি বাগান বাড়িতে আছে। তো এখন তো তাও সবাই তো সবজি তো এরকমই কিনেই খায়, তাই না? কিন্তু বাড়ির একটা বাগানে দেখবে, একটা বাগান বাড়িতে হলে সেটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এই জায়গাটাতে জিওর নেটটা পাওয়া যায় হালকা, বুঝতে পারছো? তো আমি যখন রাত্রেবেলায়, এবার রাত্রেবেলায় তো মনে করো খুব এমার্জেন্সি হলে, এখন তো মনে করো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, সবার পরিবারে যেতে হবে, কমেন্ট রাখতে হবে, তখন একটু এই রাত্রেবেলায় এই সাইডে আসি, বসে থাকি, তো ভয় লাগে। যাই হোক, তো এখানে বসলে বাবা খুব বকে, এখানে বসিস না বলে। আমি এখানে কালকে বসে পাটটাতে, এখানটাতে বসে কালকে সবার মানে একটু একটু করে সবাইকে পরিবারে গিয়ে কমেন্টের ভালোবাসা দিয়ে এসেছিলাম। আর দেখো বাগান বাড়িতে আছি, আর কুয়োতে জলটা কতটা কমে গেছে দেখো। আমাদের বাগান বাড়িতে তোমাদের কাছে শেয়ার করলাম, এটা পেয়ারা গাছটা যে কতবার কাটা হয়েছে বিশ্বাস করবে না, 3-4বার। তারপরে বাবাদের বললাম, মাকে যে আর গাছটা কাটানো থাক, হোক না। আর এটা হচ্ছে কুমড়ো গাছ, উঠোনের মধ্যে কুমড়ো গাছ বিশাল হয়েছে দেখো, কুমড়ো হয়েছে। তো ভয় লাগে তাই না, উঠোনের মধ্যে যদি সাপ টাপ থাকে, এগুলো তো বেশি ভয় না, কিন্তু হয়েছে খুব সুন্দর। কিন্তু তাও বাবা বললো কেটে দেবো। যাই হোক, আমাদের বাগান বাড়িটা তোমাদের কাছে শেয়ার করলাম। ওকে ভাই টাটা।